হরে কৃষ্ণ, রাধে রাধে। সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার প্রণাম রেখে আজকে ব্লগটি শুরু করলাম। এই আশা করি সবাই ভালো আছেন। এই ঝিম বর্ষাতে, বৃষ্টিতে সবাই ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না, কারণ যে বৃষ্টি, ওই যে নাতি ভিজছে, কিন্তু খারাপ লাগছে। একটা খুব কষ্টের বিষয়, কেবল ছেলে মানে স্কুলে গেল, ওর পরীক্ষা, ও কি অটোতে উঠেছে নাকি জানি না, তো যেতেই পারবে নাকি আধা ঘন্টা পর একটু স্কুলে ফোন দেব। মেঘ ডাকছে, মানে ও যে সারতেও পারেনি, বৃষ্টি এসে পড়েছে। তো আজকে সাথে থাকুন, আমি কি করি না করি আপনাদের সাথে শেয়ার করব। আজকে এই বর্ষায় যে এই বৃষ্টির মধ্যে যে কীভাবে রান্না করব সেটা চিন্তা করছি। এই বৃষ্টিতে ভিজে ভিজে রান্না করলে না পায়ে ঘা হয়ে যায়, তারপরও রাঁধতে হবে, তারপরও রান্না করতে হবে, কি করব। হয় যে নাতি ভিজছে, ঠান্ডা লাগবে কিন্তু। সকালবেলায় এই যে এক গাদা থাল বাসন ধুয়ে নিলাম, ছেলে স্কুলে চলে গেল। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। এই যে বড়দা বৃষ্টিতে ভিজে ভিজে ঘাস কেটে নিয়ে আসলো। আবার যাচ্ছে বড়দা ঘাস কাটতে। ছেলেকে দিয়ে যে ফোন দিয়েছিলাম, স্যারকে বলেছিলাম জয় গেছে কিনা। প্রথমে বলল যে এখনো পৌঁছায়নি, পরের বার ফোন দিয়েছিলাম, বললো যে পৌঁছেছে, ও পরীক্ষায় বসেছে। তো এখন যে কাজকর্ম সেরে নিলাম, সেরে যে এখন একটু বাবার বাড়ি যাবো। কালকেও গিয়েছিলাম, ওই যে মাসির সাথে কথা বললো মা, আজকে যাবো, একটু দরকারি যাব, বৃষ্টিতে ভিজে ভিজে হলেও যেতে হবে, তো অনেক জরুরি। আমি আসার সময় বলবো কেন গিয়েছিলাম। চলুন যাই, বৃষ্টির দিন, রাস্তাঘাট সব কিছু শেয়ার করবো আপনাদের সাথে। যে রাস্তায় যে পাড়ি দিলাম, একটু বৃষ্টি কমেছিল, এখন আবার অনেক দূরে বৃষ্টি আসছে। চলুন দেখাই। ওই যে জল উঠে গেছে, ভেবেছিলাম রাস্তায় কোনো লোকজন নেই। এই যে দেখুন জল উঠে গেছে, এই যে জল উঠে গেছে। এখন এখানে পাড়ি দেব। বৃষ্টির মধ্যে পথঘাটে যে অবস্থা,
এই যে আসলাম, এসে বৃষ্টি হলো, আবার এই যে সুন্দর পরিষ্কার হয়েছে। আমি কেন এসেছিলাম আজকে আমার মোবাইলে যে এমবি ভরেছিলাম, তো মেয়াদ শেষ, তো মা সবার সাথে কথা বললো, এর জন্য এসেছিলাম। এটাই মেন কারণ, জরুরি। কারণ আবার কবে ভরবো, মা তো যেতে পারে না, হাঁটু ব্যথা ওই আমাদের বাড়িতে, এর জন্য এসেছিলাম। এটাই আর কি জরুরি, এই জন্য তখন বলিনি। তো এখন এই যে রোদ উঠে গেছে, এখন যাব গিয়ে রান্না করব। তো চলুন যাই। কেমন রোদ উঠেছে বাবা, কি আচ্ছা। তো চললাম এখন বাড়ি। আবার না বৃষ্টি নামে, ওই যে আকাশটা পরিষ্কার। আকাশ দেখে বোঝা যায়, ওই যে মাতাজি, স্বপ্না মাতাজি বলল যে মা দুর্গার আগমন, শরৎকাল এসে পড়েছে, আকাশ দেখেই বোঝা যায়। মেঘ করেছে আবার, আমি যেতে যেতে আবার না বৃষ্টি এসে যায়। তাই যে ফুল পাড়ি দেবো এখন। বৃষ্টিতে জল ভরে যে নৌকায়, জলে ভরে যায় নৌকা, যে বড় একটা নৌকার জল ফেললো। কাকাই পাশ দিয়ে পার হচ্ছে, ওই পাশে মেঘলা আকাশ, ওই যে বৃষ্টি নামবে বোধহয় আবার। বৃষ্টিতে এই যে কেমন ধোঁয়া বেরোচ্ছে খড়ের পালার উপর। ছাতা ছাতা ধরে রেখেছি, কারণ বৃষ্টি নামলেও ছাতা ধরে আছি, মানে রোদ উঠেছে ছাতা ধরে আছি, আবার বৃষ্টি নামলেও ছাতা লাগে। যখন বৃষ্টি, এই যে এখন বৃষ্টি নেই, কিন্তু এত রোদ উঠে, মানে দেখলেন তো কীরকম রোদ উঠেছে, তো এই জন্য ছাতা ধরে আছি। একটা প্রজাপতি, তো এই যে রান্না করব। আজকে কি রান্না করি অবশ্যই শেয়ার করব। আমাদের তো বললাম কেন গিয়েছিলাম, আবার কবে এমবি ভরি তার তো কোনো খবর নেই। তো শেষ, এর জন্য সবার সাথে কথা বলিয়ে দিয়ে আসলাম। ওই যে বর্ষার দিন, পুলের পার হতে হয়।
জল হু হু করে বাড়ছে, যেন ফুলে উঠছে। কালকে যখন গেলাম আপনাদের দেখিয়েছিলাম, তখন কিন্তু এত জল ছিল না। আজকে দেখুন কত জল হয়ে গেছে। এখন এই জল পাড়ি দেব। আজকে সেই যে ভিজছে, রাস্তার পাশ দিয়ে যে খরা পেতেছে মাছ ধরার জন্য সবাই। এই যে এখন ফুল পাড়ি দেব। দেখুন কত জল হয়েছে। এই পুল কত উঁচা, অথচ যে পুল ছুঁয়ে দিয়েছে, জল ছুঁয়ে গেছে। ওই যে আবার বৃষ্টি এসে পড়লো, তাড়াতাড়ি চলে যাই। দেখুন আমাদের গ্রাম বোধ হয় যে ডুবে আছে। বোধ হয় যে ডুবে আছে আমাদের গ্রাম। রাস্তার দুই পাশে, রাস্তাও এই যে অল্পের জন্য ডুবেনি, আরেকটু হলেই ডুবে যাবে। আকাশটা মেঘলা মেঘলা। তো যে আসলাম, আজকে বাবা মাকে ওরকম ভালোভাবে দেখায়নি। ওই যে বললাম একটু জরুরির জন্য গিয়েছিলাম, আর কবে যাই তা তো ঠিক নেই। তো রান্না করবো এখন, আবার কয়েকদিন যাব না, কারণ কালকেও গিয়েছিলাম, আজকেও গেলাম। তো আপনাদের সাথে শেয়ার করলাম, আর যাবো না, কয়েকদিন জিরিয়ে নেব। মাকে তো কালকে দেখতে গিয়েছিলাম, তা মা মোটামুটি আর কি সুস্থ, ওই রকম না। তো মাসির বাসায় যাবে, একটু ডাক্তার দেখাবে, সামনের সপ্তাহে বোধহয় যাবে। তো আমিও কয়েকদিন পর আবার যাব। তো এখন রান্না করব। তো এই যে দুপুর হয়ে গেছে, রোদ উঠেছে আজকে, আর বর্ষা মাস। তো ওই যে অন্ন বসিয়ে দিয়েছি। আজকে রান্না করব নতুন একটা জিনিস, দেখাই আপনাদের। মিষ্টি লাউ দিয়ে গোটা সয়াবিনের তরকারি। তো কীভাবে রান্না করি এটা শেয়ার করি। মারতে হয় না, মারি না পা তুই অনেক লোকে সেচে তরকারি। এখন গোটা সয়াবিন দিয়ে দিলাম। তো তরকারিটা আর একটু হয়ে গেলে একটু জিরার গুঁড়া দিয়ে দেবো, তারপর নামিয়ে ফেলবো। আমার ভোগ লাগানো হয়ে গেছে গোপালের। ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে গোপাল দর্শন হয়নি, গোপালকে দর্শন করাই। এই যে আমার নারী গোপাল, দর্শন করুন, কত সুন্দর বসে আছে।
ওই যে বাবু এসেছে, একটু আগে ওর স্যারকে ফোন দিয়েছিলাম যে ওর মশার বাড়িতে যাচ্ছে। পরীক্ষা কেমন হলো? সেই ফাটাফাটি রেজাল্ট দেখা যাবে। তো যে তোমার দিদি ফোন দিছিল, তোমাকে যেতে বলেছে। অনেক সুন্দর এই যে রংধনু, ঘুরি ঘুরি বৃষ্টি রোদ, আবার এই যে রংধনু। ছেলে প্রাইভেটে চলে গেল। দেখুন কত রোদ উঠে গেছে। সকালবেলা থেকেই তো বৃষ্টি আর বৃষ্টি, সেটা আপনারা দেখলেন। আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ওই যে এখন আমি রক্তিমকে পড়াতে যাব। আর একটি কথা, যে আমি আজকে রান্নাটা ভালোভাবে দেখাতে পারিনি কেন, আমি ভিডিও করেছিলাম কিন্তু এডিট করার সময় দেখি যে ওই রান্নার কীভাবে রান্না মানে দেখিয়েছিলাম সেই ভিডিওটি আমার নেই, হয়নি। তো এই জন্য আমি ভালোভাবে দেখাতে পারিনি। গোটা সয়াবিন দিয়ে মিষ্টি লাউয়ের তরকারিটা আমি আরেকদিন ভালোভাবে দেখাবো। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। এত সময় ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণ।